ভারতের ইতিহাসে প্রথম একজন কর্মরত মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে 22শে মার্চ বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রীর নাম ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন, অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়া প্রথম মুখ্যমন্ত্রী না হয়ে দ্বিতীয় হতে পারতেন, কারণ এই বছরই জানুয়ারি মাসের একদম শেষে গ্রেপ্তার হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দুর্নীতির মামলায়। এবং হেমন্ত সোরেন এই গ্রেপ্তারির আশঙ্কাতে তিনি পদত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রীত্বের পদ থেকে, তারপরেই তিনি গ্রেপ্তার হন। কিন্তু হেমন্ত সোরেন যদি পদত্যাগ না করতেন তাহলে হেমন্ত সোরেন হতেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেপ্তার হয়েছেন, এবং অরবিন্দ কেজরিওয়াল হতেন দ্বিতীয় মুখ্যমন্ত্রী ভারতের যিনি গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ মোদী সরকার একটা ঐতিহাসিক কাণ্ড করে ফেলেছে ইতিমধ্যে। কিন্তু এই নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করা সেটা ঐতিহাসিক হতে পারে, কিন্তু সেটা গণতন্ত্রের জন্য কতটা সুখকর, কতটা ভালো, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি সৌম্য, আপনারা দেখছেন ইস্পোর্টস বাংলা। কিন্তু এই যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি, কি অভিযোগে? না, দিল্লি লিকার মামলা, দিল্লি আবগারি মামলা, যেখানে বলা হয়েছে যে দক্ষিণের কিছু প্রতিষ্ঠানকে, মদ ব্যবসায়ীদেরকে তিনি 100 কোটি টাকা ঘুষ নিয়ে, অর্থাৎ আম আদমি পার্টি 100 কোটি টাকা ঘুষ নিয়ে কিছু সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন। এবং এই মামলায় অন্যতম একজন রাজসাক্ষী, তার নাম হচ্ছে পি শরদ রেড্ডি। তিনি হায়দ্রাবাদ স্থিত অরবিন্দ ফার্মা বলে একটি কোম্পানির ডাইরেক্টর। তো যদি ইলেকট্রাল বন্ডের বিষয়টি সুপ্রিম কোর্টের চাপে এসবিআই প্রকাশ করতে প্রকাশ যদি না করতো, তাহলে একটা রহস্য রয়ে যেত। এই অংশটা আমরা জানতে পারতাম না। কি আমরা জানতে পারতাম না? সেটা হচ্ছে এই পি শরদ রেড্ডি তিনি এই আবগারি মামলায় 2022 সালের 10ই নভেম্বর গ্রেপ্তার হন। ঠিক তার 5 দিন পরে 15ই নভেম্বর তার যে কোম্পানি অরবিন্দ ফার্মা, তারা বিজেপিকে 5 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে দেন। অর্থাৎ বিজেপিকে এই পি শরদ রেড্ডি গ্রেপ্তার হওয়ার পরে 5 কোটি টাকা ডোনেট করেন, যেটা গোপন থাকার কথা ছিল সুপ্রিম কোর্টের কল্যাণে, যেটার গোপন থাকলো না। এরপরে মে মাসে পি শরদ রেড্ডি দিল্লি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন, এবং এই জামিনের বিরোধিতা কেন্দ্র সরকার করেনি। তিনি স্বাস্থ্যের গ্রাউন্ড দেখিয়ে বেল পেয়ে যান দিল্লি হাইকোর্ট থেকে। এবং ঠিক তার পরের মাসে এই পি শরদ রেড্ডি তিনি রাজসাক্ষী হন। অর্থাৎ যিনি আগে অভিযুক্ত ছিলেন তিনি এখন বলছেন তিনি সরকারের হয়ে সাক্ষী দেবেন। অর্থাৎ তিনি যা জানেন বলে দেবেন, সরকারের হয়ে, সরকারের পক্ষে চলে গেলেন। এবং ঠিক তার 2 মাস পরে পি শরদ রেড্ডি বিজেপিকে আবার 25 কোটি টাকা দিলেন নির্বাচনী বন্ডের মাধ্যমে, যেটা গোপন থাকার কথা ছিল, কিন্তু থাকলো না। কিন্তু পি শরদ রেড্ডি কি বরাবরই বিজেপিকে টাকা দিতেন? দেখা যাচ্ছে যে পি শরদ রেড্ডি মোট 6 বার ইলেকট্রাল বন্ড কিনেছেন, তার মধ্যে 4 বার দিয়েছেন বিজেপিকে, যেটা গ্রেপ্তারির পরে, এবং গ্রেপ্তারির আগে তিনি 2টি পার্টিকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ডোনেট করেছেন। একটা হচ্ছে তেলুগু দেশম পার্টি 2.5 কোটি টাকা, এবং বিআরএস, ভারতীয় বিআরএস হচ্ছে, যাই হোক, টিআরএস যে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, সেটা নাম বদলে ভারতীয় রাষ্ট্রীয় সমিতি হয়েছে বিআরএস, সেই বিআরএস কে দিয়েছিলেন 15 কোটি। পুরোটাই হচ্ছে গ্রেপ্তারির আগে। তাহলে গ্রেপ্তারির পরে এমন কি হলো যার জন্য এই অভিযুক্ত যে কোম্পানি অরবিন্দ ফার্মা, তার মালিক 5 কোটি টাকা, পরে 25 কোটি টাকা, আরো তারপরেও টাকা দিয়ে মোট 34 কোটি টাকা দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, এবং সেটার পলিটিক্যাল সাইডটা চেঞ্জ করেছে এবং রাজসাক্ষী হয়েছে।
অরবিন্দ কেজরিওয়াল দোষী নাকি নির্দোষ সেটা বিচার করার আমরা কেউ নই। তবে নির্বাচনী বন্ডে অন্তত বিআরএস বা ওইদিকে তেলুগু দেশম পার্টি বা ভারতীয় জনতা পার্টি, যে সবচেয়ে বেশি টাকা হয়েছে ভারতীয় জনতা পার্টি, তারা এই অরবিন্দ ফার্মার কাছ থেকে ব্যাপক পরিমাণে টাকা পেলেও, নির্বাচনী বন্ডে বহু টাকা পেলেও এখনো পর্যন্ত নির্বাচনী বন্ডের যে হিসাব বেরিয়েছে তাতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কিন্তু এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এই অরবিন্দ ফার্মার কাছ থেকে কোনো টাকা পয়সা পাননি। যদি দুর্নীতি হয়ে থাকে সেটা বিচার্য বিষয়, সেটা নিয়ে আমরা মন্তব্য করার কেউ নেই। কিন্তু যেটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে প্রধান বিরোধী দল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী, যারা নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। একজন অরবিন্দ কেজরিওয়াল আর একজন হেমন্ত সোরেন। এবং অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টি সে বারবার আশঙ্কা করেছিল যে কংগ্রেসের সাথে যদি জোট হয় আম আদমি পার্টি, তাহলে বিজেপি তাদেরকে হুমকি দিচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে নেওয়া হবে। এবং যেটা প্রত্যাশা অনেকেই করেননি, এইবার লোকসভা নির্বাচনে দিল্লির 7টি আসনের মধ্যে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে একটি সমঝোতা হয়ে গেছে, অন্যান্য রাজ্যে সমঝোতা হওয়ার মুখে। সুতরাং প্রশ্ন জাগে, এই দুর্নীতির বিরুদ্ধে মোদী সরকারের যে তথাকথিত লড়াই, যে ইডি অভিযান, এইটা কতটা সৎ, যেইভাবে অভিযোগ আসছে যে এটা তোলাবাজি কিনা, বা এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিরোধীদেরকে চাপে রাখা, তাদেরকে বিপদে ফেলা এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা প্রচেষ্টা কিনা। এবং বিরোধীরা এই প্রশ্ন তুলছেন যে নরেন্দ্র মোদী এবং বিজেপি কি 2024 সালের লোকসভা নির্বাচনে তাদের জিত নিয়ে কনফিডেন্ট নন? যেইভাবে তিনি আপকি বার 400 পার বলেছেন, সত্যিই কি ভারতীয় জনতা পার্টি মনে করে আপকি বার 400 পার হবে? যদি তারা এত নিশ্চিতই হন, তাহলে কেন এইভাবে ইডি সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, বা নির্বাচনী বন্ড নিয়ে কেন এত লুকোছাপা সরকার করতে চেয়েছিল? এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে।